আজকে আমরা সরল সুদ কষা কষে দেখি 247 পেজে আমরা কত অঙ্কটা করাবো। আমরা 19-এর অঙ্কটা করাবো। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক, হেভি ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার পর কি করেছে, তিনি 1 বছর পরে বাড়িটিতে প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ভালো কথা। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবে, এটা আমাকে হিসেব করে বলতে বলেছে। তাহলে সে কি করেছে, 2,40,000 টাকা ধার নিয়েছে। ভালো কথা, 2,40,000 টাকা ধার নিয়েছে। কত পার্সেন্ট হারে ধার নিয়েছে? 12% হারে। খুব ভালো কথা। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। তার মানে ধার নিয়েছে, ধার নেওয়ার 1 বছর বাদে থেকে সে ভাড়া বসিয়েছে। সেই ভাড়াটা কত? প্রতি মাসে 5,200 টাকা। এবার সেই ভাড়া থেকে সে এই যে 2,40,000 টাকা যে ধার নিয়েছে ব্যাংক থেকে, সেই 2,40,000 টাকা প্লাস যে তার ইন্টারেস্ট সব সমেত এই ভাড়া থেকে সে শোধ করেছে। তাহলে আমাকে বলেছে যে কত বছর পরে তিনি বাড়ির ভাড়া শোধ করবে। তাহলে আমি একটু সহজভাবে বলি যে আমি ধরলাম যে আমি 500 টাকা ধার নিয়েছি 10 বছরের জন্য। আমাকে এখানে বছর বলে দেয়নি অঙ্কটা, আমি বলে দিচ্ছি যে 500 টাকা ধার নিয়েছি 10 বছরের জন্য। এবার আমি 500 টাকাটা শোধ করব। কিভাবে শোধ করব? তা আমি ঠিক 1 বছর বাদে, 10 বছরের জন্য ধার নিয়েছি, মানে 10 বছর হলে আমি 10 বছর ধারটা শোধ করব। ঠিক 1 বছর বাদে আমি কি করলাম, একটা ভাড়াটে বসালাম যে মাসে 10 টাকা করে দেবে। তাহলে এই 1 বছর বাদে আমি বাড়ি তৈরি করলাম, করে ভাড়াটে বসালাম, সেই ভাড়াটে 10 টাকা করে মাসে ভাড়া দেবে। সেই ভাড়ার টাকা দিয়ে আমি ওই 500 টাকাটা শোধ করব। তাহলে ওই যে ভাড়ার টাকাটা দিয়ে আমি 500 টাকাটা শোধ করব, 500 টাকাটা তো আমার আর 10 বছরে শুধু 500 টাকা থাকবে না, ওর সঙ্গে সুদও মিশবে। মিশে 500, 600, 700 বা 560 যাই হোক একটা অ্যামাউন্ট হবে। তাহলে এই যে আমি বলতে চাইছি যে 10 বছরের জন্য আমি টাকাটা ধার নিয়েছিলাম, 1 বছর বাদে ভাড়াটে বসালাম। তাহলে 1 বছর বাদে ভাড়াটে যখন বসালাম, তার মানে আমার একটা বছর কি হলো, মানে আমি 1 বছর কম থেকে শুরু করলাম। মানে 1 বছর তো আমি কিছু টাকা পয়সা দিইনি ব্যাংককে, 10 বছরের জন্য নিয়েছি, কিন্তু 1 বছর আমি কিছু টাকা পয়সা দিইনি, তাই তো? তার মানে 1 বছর আমি যে টাকা পয়সা দিইনি, তার মানে 1 বছর পর থেকে 9 বছরে আমাকে টাকাটা শোধ করতে হচ্ছে, তাই তো? এরকম এই ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 1 বছর বাদে থেকে আমি ভাড়া দিয়ে শোধ করছি, মানে 9 বছরে টাকাটা শোধ করছি। তো সেরকমই একটা ব্যাপার এখানে বলেছে যে সে কত টাকা ধার নিয়েছে, 2,40,000 টাকা ধার নিয়েছে। ভালো কথা। তাহলে 2,40,000 টাকা ধার নিয়েছে, তাহলে 2,40,000 টাকা কত পার্সেন্ট হারে ধার নিয়েছে? 12% হারে। ভালো কথা। কত বছরের জন্য ধার নিয়েছে আমাকে বলেনি, আমি ধরে নিই। মনে করি রহমত চাচা বাড়ি তৈরি করার জন্যে টাকা ধার নেন X বছরের জন্য। X বছরের জন্য টাকা ধার নেয়। কত বছর তো আমাকে বলেনি, আমি ধরে নিচ্ছি X বছরের জন্য টাকা ধার নেয়। ঠিক আছে। তার ঠিক 1 বছর বাদের থেকে সে ভাড়াটে বসে, বাড়ি তৈরি হয়ে গেল। এবার 1 বছর বাদে, মানে 1 বছর লাগলো তার বাড়ি তৈরি করতে ধরে নিলাম। এবার 1 বছর বাদে সে কি করলো, ভাড়াটে বসালো। 1 বছর বাদে, তার মানে 1 বছর বাদে যে ভাড়াটে বসালো, তার মানে সে X বছরের জন্য ধার নিয়েছিল। তাহলে 1 বছর বাদে ভাড়াটে বসালে 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে 1 বছর বাদে ভাড়াটে বসালে ভাড়াটে বাবদ তার মাসিক আয় কত? 5,200 টাকা। হলো?
মাসিক আয় 5,200 টাকা। তার মানে কি, এক মাসে আয় 5,200 টাকা। তাহলে 12 মাসে আয় কত? 12 টাকা। আচ্ছা স্যার, আপনি কেন 12 মাসে বার করলেন? প্রশ্ন তো এটা, যে 12 মাসে কেন বার করলেন? এই কারণেই আমি বলেছি সবসময় কি করব, আমরা মাস থাকলে সেটাকে বছর নিয়ে যাব। তাহলে 12 মাসে যদি তার আয় হয় এত টাকা, কারণ এক মাসে যদি সে 5,200 টাকা আয় করে, 12 মাসে আয় করছে কত? 5,200 ইন্টু 12। ভালো কথা। তাহলে যেহেতু এক বছর বাদে ভাড়াটে বসাচ্ছে, তাহলে এক্স বছরের জন্য ধার নিয়েছে, তাহলে এক্স বছরের জন্য যদি ধার নেয়, তাহলে এক বছর বাদে ভাড়াটে বসাচ্ছে, তার মানে এক বছর কমে যাচ্ছে, একটা বছর তার কম লাগছে। মানে কম লাগছে মিনস হচ্ছে একটা বছর বাদে, তার মানে একটা বছর তার মানে সে 10 বছরে যেটা শোধ করার কথা ছিল সেটা 9 বছরে তাকে শোধ করতে হচ্ছে, সেরকমই। তাহলে এক্স বছরে যেটা শোধ করার কথা তার থেকে এক বছর কম হচ্ছে, তাহলে এক্স মাইনাস 1 বছরে আয় হয় কত? 5,200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1, এত টাকা। এই যে এক বছরে যে আয়টা হচ্ছে ভাড়া থেকে, এই যে এক বছরের যে আয়, এই আয়টাই তো হচ্ছে সে সুদে আসলে শোধ করবে, মানে এই টাকাটাই সে শোধ করবে, এটাই তো বলা হয়েছে। তার মানে এইটাকে, এই অ্যামাউন্টটা সে শোধ করছে, ব্যাংকে শোধ করছে। তাই অ্যামাউন্টটার মধ্যে তো এক্স একটা আননোন, তাহলে আমি ওই এক্সটাকে বার করব। আর কি বলেছে, আমরা আরেকটা জানি যে আসল আমাকে বলে দিয়েছে কত? 2,24,1234 এত টাকা, 2,40,000 টাকা। আচ্ছা, সুদের হার কত? 12%। সময়টা কত? এক্স বছর। কেন স্যার? এই যে বললাম যে বাড়ি টাকা ধার নেয় এক্স বছরের জন্য, তাহলে সুদ কত? পি আর টি বাই 100। পি মানে হচ্ছে 2, 4, 1, 2, 3, 4, আর কত? 12। টি হচ্ছে এক্স বাই কত? 100। হলো 0, 0, এক্স, 4 12 48 8 হাতে 4, 12 24 আর 4 28, এত টাকা। এটা তো সুদ বেরোলো। আর এইখানে যে এক্স মাইনাস 1 বছরে যে আয় হয়, এটা কি বেরোলো? সুদে আসলে বেরোলো। তার মানে এটা যদি সুদে আসল হয়, তাহলে আমার এই টাকাটার যদি এটা সুদ হয়, তাহলে সুদ আসল কত হচ্ছে বের করব। তাহলে সুদ আসল এত টাকা। হলো, তার মানে এই টাকাটাও সুদে আসলে টাকা, এই টাকাটাও সুদে আসলে টাকা। তাহলে প্রশ্নানুসারে আমি এই টাকাটা ইকুয়াল টু এই টাকাটা লিখতেই পারি। তাহলে প্রশ্নানুসারে 5200 into 12 into x minus 1 equals to 28800x plus 24123 ভালো কথা। হলো, তাহলে এটা গুণ করলে কত হয়? দুটো শূন্য, 12 দুগুণে 24 4 হাতে 2, 5 12 60 আর 2 62, এত এক্স মাইনাস 00624 ইকুয়াল টু 28800x প্লাস 24123 হলো। তাহলে কত হচ্ছে? 62400x minus 28800x equals to 24234 minus 62400। ভালো কথা। তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে 0 0 x, 8 আর 6 14, 4 হাতে 1 8 একে 9 9 10 11 12 3 হাতে 1 2 একে 3 3 6 ইকুয়াল টু এদিক দিয়ে দুটো 0 4 6 আর 4 10 এর 0 হাতে 1 2 4 1 2 3 4 আর হচ্ছে 1 2 4 2
টু সিক্স, 6 4 10 0 হাতে 1 2 3 7 3 10 0 হাতে 1 6 7 7 7 14 4 হাতে 1 2 থেকে 177,600, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 177,600 বাই 33600 হলো, কাটাকুটি গেল। তাহলে 336 আর 11776 কত দিয়ে যায়, কাটাকুটি হচ্ছে ঠিকঠাক ভাবে। কত দিয়ে যাচ্ছে, 336 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে গুণগুলো ঠিক হচ্ছে, দুটো 0, 12 দুগুণে 24 4 হাতে 2, 5 এবার 60 আর 2 62, আর এটা হচ্ছে 62400। আচ্ছা এদিকে গুণ করলে কত হচ্ছে, দুটো 0, 4 12 48 8 হাতে 4, 12 দুগুণে 24 আর 4 28, 28800x 24 চারটে 0, তাহলে 28800x 24 চারটে 0। তাহলে এটা এদিকে আসলে আমার বিয়োগটা ঠিক হচ্ছে, একবার দেখে নিই বিয়োগটা। 2333600x আর 28800x, x 0 0 8 8 16 6 হাতে 1 8 9 9 1 4 13 3 হাতে 1 2 1 3 3 মিলে গেল 4800 4800, এটা আমার দাঁড়াচ্ছে 4800, ঠিক আছে। আর ওটা হচ্ছে 1177600, 0 0 কেটে গেল, ভালো কথা। তাহলে 1776 কে 48 দিয়ে, 1776 আর 48 2 দিয়ে কাটলে 24, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16 1 7 8 দুগুণে 16 8 দুগুণে 16, ভালো কথা। 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 4 4 4, আচ্ছা 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4 1 1, আচ্ছা 3 দিয়ে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 7 21, 37 হচ্ছে। কিছু একটা তো ভুল হচ্ছে, দেখি বিয়োগটা মনে হচ্ছে ভুল করলাম। 62400 আর 28800, 0 0 8 6 14 4 হাতে 1 8 কে 9 9 9 আর 3 12 2 হাতে 1 2 1 3 3 3 6, ঠিকই তো করেছিলাম, কি ভুল করলাম, 48 কোথা দিয়ে আনলাম, 8 6 14 8 আর 6 14 4 হাতে 1 1 8 আর 1 9 9 আর 3 12 2 হাতে 1 2 3 3 6, ঠিকই আসে। 336 ঠিকই ছিল, 33600, ঠিক আছে, 33600। তাহলে এবার এটাকে কাটাকুটি করি, 33600 আর 1776 কাটাকুটি করি, 1776 আর 336, এটাকে 2 দিয়ে কাটলে কত, 16 দুগুণে 32 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16 8 দুগুণে 16 8 দুগুণে 16, এটাকে 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16 8 একে 8, এটাকে 1 1 1, 3 দিয়ে কাটলে 7, 3 তিরিকে 9 3 7 21, 37/7, 37/7, মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসটা এটা এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা এদিকে গেলে মাইনাস হচ্ছে, এখানটা আমাদের ভুল হয়েছে। তাহলে এটা কত হচ্ছে আমার, এটা হচ্ছে দুটো 0 24 6 4 10 0 হাতে 1 2 1 3, তাহলে 3024000 বাই 33600 কেটে গেল, হলো 3024 আর হচ্ছে 336 কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 6 9 54 4 হাতে 5, 27 আর 5 32 2 হাতে 3 3 9 27 আর 3 30, কত দিয়ে কাটে, 9 দিয়ে, 9, তাহলে x ইকুয়ালস টু 9, 9 বছর, x ইকুয়াল টু কত বেরোচ্ছে, 9 বছর, ঠিক আছে। তাহলে আমার অ্যানসারটা কি দাঁড়াবে, রহমত চাচা বাড়ি তৈরি করার জন্য টাকা ধার নেন ক বছরের জন্য, 9 বছরের জন্য।
ক বছরের জন্য টাকা ধার নেন? 9 বছরের জন্য। তাহলে আমি অ্যান্সারটা লিখবো কি? অ্যান্সারটা লিখবো রহমত চাচা বাড়ি তৈরির জন্য টাকা ধার নেন 9 বছরের জন্য। আমাকে অ্যান্সার চেয়েছেন যে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন কত বছর পরে। কত বছর পরে তিনি ব্যাংকের টাকা সুদসহ বাড়ি ভাড়ার আয় থেকে। তাহলে আমি লিখবো কি? আমি লিখবো যে রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে, রহমত চাচা এটা হচ্ছে অ্যান্সার। রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে, বাড়ি ভাড়ার আয় থেকে 9 বছর পরে, ঠিক আছে, কত বছর পরে বলেছে বাড়ি ভাড়া থেকে ব্যাংকের টাকা কত বছর? 9 বছর পরে ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ করবে। ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ করবে। এটাই আমাকে জানতে চেয়েছে অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ভালো করে অঙ্কটা বুঝতে হবে, বুঝে করতে হবে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি অঙ্কটাকে সেরকম হলে আরেকবার বুঝিয়ে দেবো। ওকে, ঠিক আছে? আসো এবার 20 নম্বর অঙ্কটা। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক 20 নম্বর অঙ্কটা। এটাও খুব ভালো অঙ্ক। 20 নম্বর অঙ্কটা 19 এবং 20 প্রচন্ড ইম্পর্টেন্ট। ভালো করে করবে, না হলে কিন্তু অঙ্কটা পারবে না। বারংবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে, না হলে পারবে না। 20 নম্বর অঙ্কটায় কি বলেছে? 20 নম্বর অঙ্কটায় বলেছে যে রতিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ভালো কথা। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করি। তাহলে কি বলছে? রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। প্রত্যেক মেয়ে, তার মানে এই যে প্রত্যেক মেয়ে 18 বছর যখন হবে 1,20,000 টাকা পাবে, তার মানে সেটা তাদের কি? সেটা তাদের সুদাসল, মানে অ্যামাউন্ট। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। মেয়েদের বর্তমান বয়স 13 বছর 8 বছর। তাহলে প্রত্যেক মেয়ের জন্য তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা ধরে নিই প্রথম মেয়ে আর এদিকটা দ্বিতীয় মেয়ে, ঠিক আছে? প্রথম মেয়ে দ্বিতীয় মেয়ে। আচ্ছা, আসল প্রথম মেয়ের ক্ষেত্রে কত টাকা জমা রেখেছিল আসল আমরা তো জানি না, ধরে নিচ্ছি x টাকা। আর দ্বিতীয় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিল আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি y টাকা। হলো? আচ্ছা, সুদের হার কত বলেছে? 10%। সুদের হার কত বলেছে? 10%। ভালো কথা। আচ্ছা, বলেছে মেয়েদের বয়স যখন 13 বছর ও 8 বছর হবে। মেয়েদের বয়স যখন 13 বছর এবং 8 বছর হবে, তাহলে 13 বছর যখন ছিল, 13 বছর ছিল সেখান থেকে যখন 18 বছর হবে, তার মানে যে মেয়েটার বয়স এখন 13 বছর তার বয়স যখন 18 বছর হবে তাহলে ক বছর তার ব্যাংকে টাকাটা ছিল? তাহলে 13 থেকে 18 মানে 14, 15, 16, 17, 18, 5 বছর তাহলে টাকাটা ব্যাংকে ছিল। আমার সময়টা কত? 5 বছর। তাহলে সময় 18 মাইনাস 13, 5 বছর। আরেক মেয়ের ক্ষেত্রে কি করেছিল? তার বয়স কত? তার বয়স হচ্ছে এখন 8 বছর। তারও টাকাটা রেখেছিল, তার বয়স যখন হবে 18 বছর। তাহলে তার এখন 8 বছর, তার বয়স যখন 18 হবে, তার মানে 8 থেকে 18 ক বছর হচ্ছে? 10 বছর। তার মানে ব্যাংকে টাকাটা ছিল 18 মাইনাস 8, তাহলে 18 মাইনাস 8, তাহলে 10 বছর।
তার মানে প্রথম মেয়ের ক্ষেত্রে টাকাটা ছিল ব্যাংকে 5 বছর, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে টাকাটা হচ্ছে ব্যাংকে কত 10 বছর। ভালো কথা। তাহলে আমি বের করি, তাহলে সুদ বের করি। I ইকুয়ালস টু PRT বাই 100। পি মানে কত, আমি এক্স ধরেছি, আর মানে হচ্ছে 10%, টি মানে হচ্ছে 5 বছর বাই 100, এক্স বাই 2। এটা সুদ বেরোলো। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল এক্স প্লাস এক্স বাই 2। কেন স্যার এক্স প্লাস এক্স বাই 2? এটা তো আমার আসল, আর এক্স বাই 2 টা আমার সুদ। সুদ আর আসল মিলিয়ে সুদ আসল। তাহলে কত হচ্ছে 2x প্লাস এক্স 3x বাই 2, এত টাকা। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রেও সে 1,20,000 পেয়েছে, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রেও 1,20,000 পেয়েছে। তাহলে 1,20,000 যে প্রথম মেয়েও 1,20,000 পাবে এই হিসেবে রেখেছে, দ্বিতীয় মেয়েও 1,20,000 পাবে সেই হিসেবে রেখেছে। তাই এই যে 1,20,000টা পাচ্ছে, তাদের বয়স যখন 18 হচ্ছে, তখন নিশ্চয়ই তার প্রিন্সিপাল পাচ্ছে না, মানে আসলটা পাচ্ছে না, সুদে আসলে মিশে পাচ্ছে। তাহলে আমি যদি বলি সে আমার যদি আসল এক্স ধরি, সেক্ষেত্রে যদি আমার সুদ আসল এইটা হয়, তাহলে আমি এই সুদ আসল ইকুয়াল টু 1,20,000টা ধরতে পারি। কেন? কারণ হচ্ছে এই যে আসলটা ধরেছি, এই আসলটা 10 বছর 10% হারে 5 বছর ধরে খেটে যে সুদ পেয়েছে, তার সঙ্গে আসলটা মিলে যে সুদ আসলটা হয়েছে, এই সুদ আসল আর সে 18 বছরে গিয়ে যে সুদ আসল 1,20,000, সেই দুটো সমান হবে। এটাই তো স্বাভাবিক। তাহলে আমি প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে আমি কি লিখতে পারি? 3x বাই 2 ইকুয়াল টু 1 2, কটা জিরো, একের পর 1 2 4টে জিরো, 1 2 3 4। তাহলে x ইকুয়াল টু 1 2 1 2 3 4 ইন্টু 2 বাই 3, 3 4 এ 12, 1 2 3 4, 40 দুগুণে 80,000 টাকা হলো। এবার দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে সুদ বের করি, PRT বাই 100। পি কত আমার y, আর কত 10, টি হচ্ছে 10। তাহলে y টাকা। তাহলে সুদ আসল কত, পাশে লিখি y টাকা। তাহলে সুদ আসল কত, y প্লাস y, 2y টাকা। তাহলে প্রশ্নানুসারে 2y ইকুয়াল টু কত টাকা? প্রশ্নানুসারে 2y ইকুয়াল টু কত টাকা? ওই 1,20,000। তাহলে এটা 80,000, ওটা 60,000। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে সে কত টাকা রেখেছিল? 80,000 টাকা। আর দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে কত টাকা রেখেছিল? সে 60,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে এটাই জানতে চেয়েছে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য অঙ্কটা তুলে নাও, তাহলে আমরা অ্যান্সারটা লিখতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমার অঙ্কটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব আসে। হ্যাঁ, তাহলে তিনি প্রথম মেয়ের জন্য তাহলে অতএব তিনি প্রথম মেয়ের জন্য কত টাকা? এত টাকা। ও দ্বিতীয় মেয়ের জন্য এত টাকা জমা রাখেন। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে পারা যাবে। খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বারংবার বলছি অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, আসো এবার আমরা এমসিকিউতে আসি, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সরল সুদ কষা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবার আমরা করি। খুব ইজি, কিচ্ছু নেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা কিভাবে করব, যেটাকে আমরা এমসিকিউ বলি শর্টকাটে। ঠিক আছে, মাল্টিপল চয়েস।
অর্থাৎ অঙ্ক থাকবে আমার কতগুলো মাল্টিপল ধরনের কোশ্চেন দেবে, সেই মাল্টিপল ধরনের কোশ্চেনগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, 21 এ যখন অঙ্ক করব এইরকম লাইন টেনে নেব, অঙ্ক যখন করব না এইরকম লাইন টেনে নেব, অর্থাৎ এটাও অঙ্কের পার্ট এটাও অঙ্কের পার্ট, এটা কিন্তু রাফ নয়। খাতাটার এদিকটা একটু বেশি পরিমাণ রাখবো, এদিকটা একটু শর্ট রাখবো। আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে আমি এখানে অঙ্কটা করব, অঙ্কের যে অ্যান্সার হবে মাল্টিপল চয়েস, তো তোমরা বইতে দেখলেই বুঝতে পারবে, পেজ নাম্বার 47 তোমরা বইতে দেখবে যে প্রত্যেকটা অঙ্কে কতগুলো অপশান দিয়ে দিয়েছে, যে যে অপশানটা ঠিক হবে সেই অপশানটা আমি এখানে লিখব, তার নাম্বারিংটা, অপশান মিনস হচ্ছে এ বি সি ডি, যেটা ঠিক হবে সেই নাম্বারিংটা আমরা লিখব। তাহলে আমাদের ফার্স্ট অঙ্কটা বলেছে কি, বলছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকা, টি বছরের সুদ আই টাকা হলে, তাহলে সুদের হার কত বলে দিয়েছে? সুদের হার বলেছে কত? R%। ঠিক আছে, সুদে সরল সুদে পি টাকা মানে আসল বলে দিয়েছে আমাকে কত? পি টাকা। ভালো কথা। টি বছর, সময় মানে কত? সময় হচ্ছে আমার টি বছর। ঠিক আছে, সুদ কত? আই, এত টাকা। তাহলে বলছে আমার কোনটা ঠিক, কোন অপশনটা ঠিক। তাহলে আমরা যে সূত্র জানি সেই সূত্রটা কি? I equals to PRT/100। তাহলে সুদ আই মানে হচ্ছে আই, পি মানে হচ্ছে পি, আর মানে হচ্ছে আর, টি মানে হচ্ছে টি বাই 100। হলো? তাহলে আমাদের এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে আমি যদি এটাকে মাল্টিপল করি, 100i ইকুয়াল টু পিআরটি, এই যে অপশনটা আছে না 100i ইকুয়াল টু পিআরটি অপশনটা, তাহলে এই অপশনটাই একমাত্র এখানে ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে, অর্থাৎ অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের ঠিকঠাক, যে 100i ইকুয়াল টু পিআরটি, এটাই হচ্ছে আমার 1 নম্বর অঙ্কের অ্যান্সার, অর্থাৎ অপশন সিটা হচ্ছে আমার কারেক্ট। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে আসো। তোমরা যখন পরীক্ষার খাতায় করবে না, আমার এখানে জায়গা আছে বলে আমি 2 নম্বরটা এখানে করছি। ধরো পরীক্ষার খাতায় যখন করবে তখন 2 নম্বরটা যদি এখানে করো, তাহলে আমি ধরে নিচ্ছি 2 নম্বরটা আমি এখানে করছি, তাহলে তার পাশে 2 নম্বরই এটা করব। এটা কিন্তু অঙ্কের পার্ট, এটা কিন্তু রাফ নয়, বারবার বলেছে অঙ্কের পার্ট। তাহলে 2 নম্বরটা এখানে করলে এখানে আমরা 2 নম্বরটা করব। ঠিক আছে, তাহলে কি বলেছে? বলেছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে ওই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে? কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে 20 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে কত বছর? দেখো অপশান দিয়েছে 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর, কত বছর? তাহলে কত টাকা আমাকে বলেনি, মূলধনটা বলেনি। তাহলে আমি মূলধনটা ধরে নিই, আসলটা ধরে নিই, আসল x টাকা ধরলাম। ভালো কথা। আচ্ছা, বলেছে নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। নির্দিষ্ট সরল সুদের হার, সুদের হারও বলেনি। সময়টা কত বলেছে? 20 বছর। কত হয়? দ্বিগুণ হয়। তাহলে কোন টাকাটা? আমি যে এক্স টাকাটা ধরেছি, এই যে টাকাটা ধরেছি এই টাকাটা দ্বিগুণ হবে। তাহলে এই টাকাটা দ্বিগুণ হবে মানে সেই দ্বিগুণ টাকাটা কি আমার? সুদ আসল। এটা যেন মাথায় থাকে। এই যে বলেছে আসলটা দ্বিগুণ হবে, কত? 20 বছর পরে সেটা দ্বিগুণ হবে। তাহলে 20 বছর পরে দ্বিগুণ হবে মানে আসল যদি এক্স হয় তাহলে দ্বিগুণ মানে 2x, তাহলে 2xটা কি আমার? সুদ আসল। তার মানে সুদ আসল কত? সুদ আসল কত? 2x টাকা। দ্বিগুণ হয় বলেছে, তাহলে আমরা ফর্মুলা ফেলি, I ইকুয়ালস টু PRT/100। আচ্ছা, আরেকটা জিনিস বের করি, সুদ আসল 2x, আসল x, তাহলে সুদ কত হচ্ছে আমার?
2x মাইনাস এক্স, এটা আমার সুদ হচ্ছে। অর্থাৎ সুদ আসল থেকে আসলটা আমি মাইনাস করছি, সুদ আসল থেকে আসলটা মাইনাস করলে কি হয়, সুদ বেরোয়। ওকে, তাহলে সুদ হচ্ছে আমার এক্স, আসল হচ্ছে এক্স, সুদের হার জানি না, টিটা বলে দিয়েছে 20 বছর বাই 100, আমি আর বের করব, তাহলে 100x বাই এক্স ইন্টু 20 ইকুয়াল টু আর, তাহলে আর ইকুয়াল টু কত, 5%। আর এর ভ্যালু কত, 5%। তাহলে আর যদি আমার 5% হয়, আমাকে বলেছে তাহলে কত বছরে সেই মূলধনটা 3 গুণ হবে। তাহলে দ্বিতীয় ফেজে কি বলছে, দ্বিতীয় ফেজে আসল হচ্ছে আমার কত, x টাকা, সুদের হার আর বেরিয়েছে আমার কত, সুদের হার 5%। ঠিক আছে, সময়টা আমাকে বলেনি, সুদে আসলে কত হবে, 3x টাকা। সুদ আসলটা হচ্ছে, সুদ আসল হচ্ছে কত, আসল যদি x হয় তাহলে সুদ আসলটা হচ্ছে 3x, বলেছে 3 গুণ। ঠিক আছে, তাহলে সেই সুদ আসল থেকে আমরা সুদ x টা মাইনাস করছি, তাহলে সুদটা কত বলছে, 2x। তাহলে i ইকুয়ালস টু PRT বাই 100, i কত 2x, p কত x, r কত 5, t কত জানি না, t এর মতো থাকলো বাই 100, তাহলে 2x ইন্টু 100 বাই x ইন্টু 5 ইকুয়াল টু t, x x কেটে গেল, 5 20 100, তাহলে t ইকুয়াল টু 40 বছর, টিটা হচ্ছে আমার 40 বছর। ওকে, তাহলে আমাকে অপশন কি কি চেয়েছে, আমাকে অপশন চেয়েছে 30 35 40 45, তাহলে অপশন সি, অপশন সি হচ্ছে আমার 40 বছর। তাহলে এই হচ্ছে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের প্রচন্ড আসে এই অঙ্কটা। ঠিক আছে, প্রচন্ড আসে, খুব ভালোভাবে করবে। তাহলে আমি কি বললাম, যে আমার আসল কি বলে দেয়নি, বলেছে কোনো টাকা 20 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরে সেটা 3 গুণ হবে, কত বছরে। তাহলে 20 বছরে দ্বিগুণ মানে আসলটা আমি x ধরে নিচ্ছি, তাহলে 20 বছরে সেটা দ্বিগুণ মানে 2x হচ্ছে। তাহলে যদি 2x হয় তাহলে 2x আর x এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে কি পাই, সুদ পাই। তাহলে সুদ পেয়ে গেলে আমরা সেখান থেকে আর এর ভ্যালু বার করছি। এবার যেহেতু ওটা বলেছে 3 গুণ হবে, তাহলে x যদি আসল হয়, সুদ আসল হচ্ছে 3x, তাহলে সেখান থেকে বাদ দিলে কি হয়, সুদ 2x। তাহলে i ইকুয়ালস টু কি, এখানে ক্যালকুলেশন করলে আমার t এর মান কত বের হচ্ছে, 40, 40 বছর, মনে থাকবে। ওকে, আসো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করি। তার আগে বলে দিই যে যেহেতু আমি বোর্ডে করাচ্ছি সেহেতু আমি তো আর জায়গা পাচ্ছি না, তাই জন্য আমি বলবো যে আমি পরপর 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 এরকম ভাবে লিখে যাচ্ছি। ঠিক আছে, তোমরা যখন খাতায় করবে, পরীক্ষার খাতায় যে অঙ্কটা যেখানে স্টার্ট করবে সেই অঙ্কটার অ্যান্সারের জায়গাটা সেখান দিয়েই শুরু করবে, এটা হচ্ছে মূল বক্তব্য। ঠিক আছে, আমি তো যেহেতু বোর্ডে করে মুছে মুছে করাচ্ছি, তোমরা পেজে করবে, যেখান থেকে অঙ্কটা শুরু করবে সেখান থেকেই কিন্তু তোমরা নাম্বারিংটা করবে। ওকে, আচ্ছা 3 নম্বর অঙ্কটা কি বলেছে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার, কিছুই না, আগের অঙ্কটার অর্ধেক অংশ দিয়েছে, কোন মূলধন 10 বছরে কি হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরে নিই আসল x টাকা ধরি, হলো, তাহলে সুদ আসল কত, 2x টাকা মূলধন। আর কি বলেছে, সময় 10 বছর, তাহলে সুদ কত, x টাকা। ওকে, তাহলে i ইকুয়ালস টু PRT বাই 100, তাহলে i সুদ হচ্ছে কত, x, p আসল হচ্ছে x, r মানে হচ্ছে সুদের হার জানি না, t হচ্ছে 10 বাই 100। আমাকে বলেছে কি, আমাকে বলেছে সুদের হার নির্ণয় করতে বলেছে, ভালো কথা। তাহলে 100 ইন্টু x বাই x
10 ইকুয়াল টু আর, তাহলে আর ইকুয়াল টু 10%, আর এর মান হচ্ছে 10%, এটাই। তার মানে 10% আমার কতটা হবে, বি এরটা, 3 বি। ওকে। 4 কি বলেছে, x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনে x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত, মূলধন জানতে চেয়েছে। তাহলে কি বলেছে, x% সরল সুদের হার, তার মানে সুদের হার, সুদের হার কত বলেছে, x%। সরল সুদের হারে কোন মূলধন, কোন মূলধন মানে মূলধনটা আমরা জানি না, মানে আসল, আসলটা আমরা জানি না, পি টাকা। আচ্ছা, কি বলেছে, x বছরের সুদ x টাকা হয়, x বছরের সুদ, তার মানে সময় হচ্ছে x বছর, সুদ হচ্ছে x টাকা, তাহলে i ইকুয়ালস টু পি আর টি বাই 100, তাহলে i x, পি কত আসল, পি, আর কত, তাহলে i কত x, পি পি, আর এর মান কত x, টি আমরা জানি না, সময় হচ্ছে x, টি বাই 100, আমাদের পি বার করতে হবে। ওকে, তাহলে 100 ইন্টু এক্স বাই এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু পি, এক্স এক্স কেটে গেল, পি ইকুয়াল টু কত, 100 বাই এক্স, তার মানে আসলটা কত আমার 100 বাই এক্স টাকা। অপশানে দেখো 100 বাই এক্স মানে হচ্ছে এ বি সি, চারেরটা অপশন হচ্ছে সি। ঠিক আছে, এবার পাঁচেরটা করে ফেলি, এমসিকিউ, খুব ভালো অঙ্ক পাঁচেরটা, একদম ইজি, কিচ্ছু নেই, জাস্ট যেগুলো বলেছে বসাবো, করব। বার্ষিক সরল সুদের হার, আর পার্সেন্ট সুদের হার, তাহলে সুদের হার বলেছে কত, সুদের হার হচ্ছে আর পার্সেন্ট, ভালো কথা। কোন মূলধনে এন বছরে, তার মানে সময়টা হচ্ছে কত, এন বছর, কোন মূলধন মানে মূলধন বলেনি, সুদ বলে দিয়েছে কত, সুদ বলে দিয়েছে আমার পিএনআর, পিএনআর বাই 25, আসলটা আমরা জানি না, আসলটা জানি না, সেটাকে আমরা P1 ধরে নিই, আমাকে মূলধনটা বার করতে বলেছে, তাহলে I ইকুয়ালস টু কি, PRT বাই 100, P মানে হচ্ছে P1। ওকে, তাহলে I মানে হচ্ছে PNR, PNR বাই 25, P1 টা আমরা বের করব, R মানে হচ্ছে R, T মানে হচ্ছে N বছর বাই 100, তাহলে আমরা P1 বার করব, PNR ইন্টু 100 বাই 25 ইন্টু R ইন্টু N ইকুয়াল টু কি, P1। ঠিক আছে, N আর N কেটে গেল, R আর R কেটে গেল, 4 25 100, তাহলে P1 ইকুয়াল টু 4P, তাহলে P1 এর ভ্যালু কত আমাদের 4P, কোন অপশনটা, বি এরটা, এই হচ্ছে। ওকে, তাহলে এমসিকিউ অবধি আগে করা থাকলো। তাহলে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে, যারা টিউটর নিতে পারে না, আবারও বলছি, তাদের মধ্যে আমার ভিডিওটা একটু শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়।